আমার আজি প্রায় 6 মাস ধরে এটা রাস্তা এরকম হয়েছে, মানুষ রাস্তা দিয়ে যাবই না, খালি অ্যাক্সিডেন্ট হয়। আর ঠায়ে ঠায়ে এক মাঞ্জা খুঁড়ি গৈছে। আমি বারবার আমার বিধায়কক কৈছোঁ, মোৰ স্থানীয় মেম্বার আছে, প্রেসিডেন্ট আছে, তেওঁলোকক কৈছোঁ, খালি কয় কৰিম কৰিম, কিন্তু কাম নকৰে। আমার যাতায়াতের সেই অসুবিধা হয়েছে। 3-4টা স্কুল আছে, স্কুলের ছাত্র ছাত্রী যাওয়াতে অসুবিধা হয়েছে। আমি রাস্তাটো হওয়ার কারণে আমি অনুরোধ করেছি, কিন্তু নকরে। মুখ্যমন্ত্রীর কি আহ্বান জানাবো? মুখ্যমন্ত্রীক মই আহ্বান জানাইছোঁ যাতে মোৰ ৰাস্তাটো কৰি দিয়ে অতি সোনকালে। যেহেতু দেখা পোৱা গৈছে পুৱাৰ ভাগতে ছাত্ৰ ছাত্ৰী আৰু যাত্ৰা কৰে, কেনেকুৱা অসুবিধাৰ সন্মুখীন হয় ছাত্ৰছাত্ৰীসকলে? ছাত্র ছাত্রীর খুব সম্মুখীন হয়, কারণ প্রায় অ্যাক্সিডেন্ট হয় বেশি এই রাস্তাটো। কিন্তু স্থানীয় বিধায়ক কেনেকুৱা গুরুত্ব দিছে? স্থানীয় বিধায়কে বেশি গুরুত্ব দেওয়া নাই। স্থানীয় বিধায়কে যদি গুরুত্ব দিলে হয় তেনেহ'লে তো রাস্তাটো হলে হয়। কি আহ্বান জনাব এতিয়া প্রশাসনে বা আমার প্রশাসনক কৈছোঁ আৰু মোৰ মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক কৈছোঁ যাতে অতি সোনকালে রাস্তাটো মোক কৰি দিয়ে, ৰাইজৰ সুবিধা হয় চলাচল কৰাত। সুবিধা মানে মানুহ গাড়ী লৈ যাওয়া নাযায়, খোজকাঢ়ি নাযায়। মোটামুটি রাস্তাটা ইমান ভিয়া। রাতিত আপ ডাউনটো বেশি কৰোঁ, কিন্তু রাতিত একদিন ডাইরেক্ট আমি পৰি গৈছিলোঁ ইয়াত। মাঝে মাঝে ইয়াতে দুর্ঘটনা বহুত হয়। আপনার ট্রেক্টর গাড়ি আহিলে ফাঁসি যায়, তার 4 চাকা বা আল্টো চাল্টো আহিলে আৰু ফাঁসি যায়। সেইকাৰণে সরকারের ওচৰত একটাই অনুরোধ বা আবেদন যে সোনকালে যেন রাস্তাটো ভাল কৰি দিয়ে, এইটোৱে আমাৰ আৰু কি আবদার আমাৰ তৰফৰ পৰা। যেতিয়া জরুৰীকালীন সেৱাৰ কাৰণে আপোনালোকে হস্পিটেললৈ যাব লাগে, তেতিয়া কেনেকৈ যায়? যদি ইয়াতে আহিব নোৱাৰে, ৰাস্তাটো বেয়া কেনেকৈ আহিব? বঞ্চিত হৈ আছে আপোনালোকে। সেইকাৰণে আমরা তো বঞ্চিত হৈ আছে। স্থানীয় বিধায়কক কেনেকুৱা গুৰুত্ব দিছে? গুৰুত্ব নিদিয়ে, ইয়াত নাহে। আমি ভোট দিয়াৰ পিছত বিধায়কক ইয়াত দেখাই নাই এতিয়াও, সঁচা কথা কৈছোঁ। আমি এতিয়া তাৰ লগত কথাই পতা নাই। কি আহ্বান জনাব অসমৰ মুখ্যমন্ত্ৰী? অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে একটা আহ্বান জনাও যে সোনকালে যেন আমাৰ ৰাস্তাটো ভাল কৰি দিয়ে, এটাই আমাৰ মোৰ আবদার। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7090173330 অথবা 7099017990 নম্বৰত।